এরকম ভাবে তীরটা মারার পরও শরীরের মধ্যে একেবারে বিঁধে গেছে। এরপর আনসারী সাহাবী নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ ইবাদত করার জন্য হুকুম দিয়ে দিয়েছেন, আদেশ করেছেন। আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করেছেন। ইবাদত বিভিন্নভাবেই হয়। হাঁটতে চলতেও ইবাদত করা যায়, জবান দ্বারা জিকিরের মাধ্যমে ইবাদত করা যায়, ভালো কাজ করার মাধ্যমে ইবাদত করা যায়। এই সব ইবাদত থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা, উত্তম ইবাদত যেটা, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। নামাজ এটা কেমন? এটা তো মনে মনে পড়া যায় না। এটা এরকমভাবে অন্য কোনোভাবে পড়া যায় না। যেই পদ্ধতিতে আল্লাহর রসুল আমাদেরকে শিখাইছেন সেই পদ্ধতিতেই নামাজ পড়া। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন যে নামাজ কাকে বলে। নামাজ হলো আমি আমার হাত, আমি আমার কপাল, আমি আমার নাক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, পা, সব কিছু একমাত্র এক আল্লাহর জন্য জমিনে লুটায় দেওয়া, এটাই হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে জমিনে লুটাই দিছি। কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো নামাজ। নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারিমে বহু আয়াত আছে। আল্লাহ যেহেতু আমাদের মালিক, তিনি একটা আয়াত বললেই হয়ে যেত, একটা শব্দ বললেই হয়ে যেত। পুরা এলাকার মধ্যে যে নেতা চেয়ারম্যান, সে যদি একটা হুকুম দেয়, আমাদের এলাকায় আজ থেকে কোনো গাঁজা চলবে না, তার কিছু আর বলতে হবে? হুকুম দিয়ে দিছে। এখন এলাকার যারা গণ্যমান্য আছে তারা তার হুকুম মানতে থাকবে, যে এলাকায় যেন কোনোভাবে আর গাঁজা খাওয়া না হয়, বাবার কোনো আড্ডা না হয়। এটা হয়ে গেল, কারণ হুকুম দিয়ে দিছেন। কে দিছেন? যে আমাদের সবার বড় নেতা যিনি, তিনি। আর আমার আপনার মালিক তো অনেক বড় মালিক, আল্লাহ, যিনি আমাকে, আপনাকে, আপনার বাবাকে, দাদাকে, নানাকে, চাচাকে, সবাইকে বানাইছেন। তিনি হলেন মালিক আল্লাহ। তিনি আদেশ করছেন, তিনি আদেশ করছেন যে নামাজ পড়ো। কি বলেন? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে দিয়েছেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই কথা বলার মাধ্যমে নামাজ ফরজ হয়ে গেছে, আর কিছু বলা দরকার হয় না। এরপর আমার আপনার রব আল্লাহ, তিনি কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক আদেশ করেছেন নামাজ কায়েম করা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এই যে আদেশগুলা করছেন, এই আদেশগুলা এক জায়গায় আর দুই জায়গায় না, বহু জায়গায় আল্লাহ আদেশ করছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, وَقُلْ لِعِبَادِيَ الَّذِينَ آمَنُوا يُقِيمُوا الصَّلَاةَ। নামাজ কায়েম করো যেহেতু ঈমান আনছো, তাহলে আল্লাহ আদেশ করছেন, হয়ে গেছে। নামাজ কায়েম করতে হবে, এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। তা আমরা যারা নামাজ পড়ি, তাদের বিষয়ে আজকের বয়ান। নামাজটা কেমন পড়া দরকার, কেমন একাগ্রতার সাথে নামাজ কায়েম করা দরকার। আল্লাহ তো আদেশ করে দিয়েছেন আকিমিস সালাহ,
এরপরে আল্লাহ বলেন, যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ নামাজ তো আমি পড়ি, তুমি হুকুম দিছ, নামাজ পড়া শুরু করলাম। ও দয়ার আল্লাহ, নামাজ তো পড়ি, কিন্তু নামাজ দিয়ে আমি কি পাবো, কি বিনিময় আমারে দান করবা? আল্লাহ ডাইকা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপর আল্লাহকে বললাম, আর কি প্রতিদান দিবা? আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, নামাজ পড়ো, প্রতিদান আমি আল্লাহ দেব। কি প্রতিদান দিবা মাওলা? মাওলা ডাইকা বলেন, নামাজ পড়ছো, এই নামাজগুলা আমি আল্লাহ আমার ফান্ডে রাইখা দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় আল্লাহ এই ফান্ডে রাখছো, কিন্তু পাবো কবে? আল্লাহ বলেন, এটা কাল হাসরের ময়দানে এটা পাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহরে বললাম, আল্লাহ ওই আখেরাতে পাইব, কিন্তু দুনিয়ায় যে নামাজ পড়ি, তাহলে দুনিয়াতে কি পাইব? প্রশ্ন আসে না? আল্লাহ এত কষ্ট করে ফজরের নামাজে গেলাম তোমার মাওলাই কারীম হুকুমটা মানার জন্য। এত শীত, এত শীত ঠান্ডা, কম্বলটা শরীর থেকে সরাইতে মনে চায় না। ও দয়ার মালিক, এরপরেও কম্বলটা লেপটা শরীর থেকে সরাইয়া, ও আল্লাহ, লেপ তোষক বালিশের মায়াটা ত্যাগ করিয়া টাঙ্কির পানি, কলের পানি এত ঠান্ডা, এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহ তোমার হুকুমটা মানার জন্য চলে আসছি মসজিদে। ও আল্লাহ, এর ফল কি তুমি দুনিয়াতে আমারে দিবা না? আল্লাহ বলেন, হ্যাঁ আমি দেব গো। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। তুমি যদি দুনিয়াতে নামাজ পড়ো, তাহলে এই নামাজ থেকে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজের মাধ্যমে তুমি সমস্ত ফাহেশা অশ্লীল কাজ থেকে হেফাজত থাকবা। সুবহানাল্লাহ বলেন। এখন আবার প্রশ্ন আসলো, হুজুর যারা বেনামাজি নামাজ পড়ে না, কয় হুজুর মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়তে আসিয়া দেখি নামাজ তো পড়ে, কিন্তু গুনাহের কাজ ঠিকই করে। নামাজ তো পড়ে, এরপরে আবার সুদও খায়। নামাজ তো পড়ে, ঘুষ খায়। নামাজ পড়ে, উল্টা পাল্টা চলে। নামাজ পড়িয়া এরকম ভাবে বেআইনি ভাবে চলে, বেইনসাফি চলে। আল্লাহ তো বলছেন, আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আল্লাহর কথা মিথ্যা না, আল্লাহর কথা সত্য। তাহলে এরপরও নামাজীদের এমন হালত কেন? আমার রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, এই কথা তো মিথ্যা নয়। কারণ আমার রব্বুল আলামিন তো সত্য, ওনার কথা সত্য, কালাম সত্য। এরপরও কেন নামাজিগুলা উল্টা পাল্টা চলে, কেন গুনাহের কাজ করে? এই প্রশ্নের জবাবে আমার রব্বুল আলামিনের প্রিয় বন্ধু হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়বা তো পড়বা, কিন্তু একাগ্রতার সাথে নামাজ পড়লে আনা তোমার কাজ হবে। আল্লাহ মুমিনের সিফাত বর্ণনা করতে গিয়া বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কয় মুমিন বান্দা কেমনে নামাজ পড়ে জানোনি? আল্লাহ বলেন, মুমিন বান্দা নামাজ পড়ে একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে, মনোযোগের সাথে। আচ্ছা বান্দা, আল্লাহ যে বলছেন মনোযোগের সাথে নামাজ পড়তে, আমরা যারা নামাজ পড়ি, ওই যে আল্লাহ বলছেন তানহা আনিল ফাহশা, গুনার কাজ থেকে বাঁচায় রাখবেন, ফাহেশা কাজ থেকে বাঁচায় রাখবেন। আল্লাহ যে এই কথা বলছেন, আল্লাহর কথা সত্য। তবে আল্লাহ রব্বুল আলামিনের এই কথাও সত্য যে নামাজটা কিন্তু একাগ্রতার সাথে পড়তে হবে, একমাত্র আল্লাহর রাজির জন্য পড়তে হবে, মনোযোগটা আল্লাহর জন্য রাখতে হবে। তাইলেই বান্দা তোমার নামাজটা আমার রব্বুল আলামিনের দরবারে চলিয়া যাবে। আর এই নামাজটার কারণে তুমি গুনাহ থেকে বাইচা থাকবা, তোমাকে এরকম ভাবে ফাহিশা কাজ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ। যদি তুমি এভাবে একাগ্রতার সাথে নামাজ না পড়ে বান্দা, তাহলে কিন্তু তুমি নামাজ পড়বা, গুনাহ ছাড়তে পারবা না। কয় তাহলে একাগ্রতা কেমনে আসবে? কেমনে আমরা কেমনে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দিলেন, দেখো রাসূল কেমনে নামাজ পড়ে। রাসূল আবার জানায় দিলেন, দেখো সাহাবায়ে কেরাম কেমনে নামাজ পড়ে। এভাবে যদি নামাজ পড়ো, তাহলে তোমার নামাজটা সুন্দর নামাজ হয়ে যাবে, কবুলিয়াত নামাজ হয়ে যাবে। এই নামাজ পড়লে পড়ে তুমি কোনোভাবেই গুনার কাজের দ্বারে কাছেও যাইবা না। কারণ আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে চিন্তা করতে থাকি, যে নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি, নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি যে কিভাবে ঘুষ খাওয়া যায়। কয় নামাজটা পড়েই ওনার কাছে যাব, গিয়া এরকম ভাবে ডেন্টারবাজি করব, চান্দাবাজি করব, গিয়া বলবো, এই বেটা যদি এত টাকা না দেস তাহলে কিন্তু ঝামেলা হবে। নামাজে দাঁড়াইছি, কিন্তু দাঁড়াইয়া গেল ভাবতাছি নামাজও পড়তাছি। তাই আচ্ছা বলেন দেখি, এই নামাজ কি আল্লাহর দরবারে যাবে? আপনার রুকু সেজদা সব ঠিক করে দিছেন, কিন্তু আপনার চিন্তা কিভাবে আপনি ঝামেলা বাজাইবেন, সমাজের মধ্যে কিভাবে উল্টা পাল্টা করবেন, তাহলে আপনি কেমনে নামাজ নিয়া, এই নামাজ নিয়ে আবার চিন্তা করেন যে আপনি ভালো মতো চলবেন? হ্যাঁ, কিভাবে চিন্তা করা যায়? কোনোভাবেই চিন্তা করা যায় না। আপনি নামাজ পড়েন, এরকম ভাবে আপনার চিন্তা, নামাজটা পড়িয়া তারপর ওনার কাছে যাব, ওই কাছে যাইয়া কেমনে ওরে একটা থাবড়া দেওয়া যায়, মায়ের দেওয়া যায়, কেমনে ওরে একটা গালি দেওয়া যায়, যত রকমের গালি আছে, কেমনে রকম ভাবে উল্টা পাল্টা করা যায়। এই চিন্তা যদি আপনি নামাজে রাখেন, কেমনে আপনার ব্যবসায় সফল হবে, কেমনে আপনার টাকা আসবে, তাহলে কি এই নামাজ পড়লেন নাকি আপনি চিন্তা করলেন? অন্যরকম চিন্তা করলেন, নামাজ তো আপনি পড়লেন না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওনারা এত সুন্দর করে নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে নামাজ পড়ছেন, যেই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, ও পয়গম্বর, আপনি এত ইবাদত করেন কেন? পয়গম্বর ডাইকা বলেন, ও আল্লাহ, আপনি তো হুকুম করছেন নবী গো, আমি তো এমনি আপনারে সারা রাত্র ইবাদত করতে বলি নাই, নামাজ পড়তে বলি নাই। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কম সময় আপনি নামাজ পড়েন, আবার ঘুমানো।
সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী কেমনে নামাজ পড়ে সময় অল্পের মধ্যে শেষ করে দেব। আল্লাহর রাসূলের সাহাবী দুইজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মধ্যে রাত্র পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। একজন হলেন মুহাজির সাহাবী, একজন হলেন আনসারী সাহাবী। দুই সাহাবী আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দুইজন রাত্র বেলা না এরকম ভাবে পাহারা দিবা। যুদ্ধের ময়দানে পাহারার দায়িত্ব দিয়া দিলেন দুইজন সাহাবীকে। দুইজন সাহাবী পাহারা দিবে, একজন হলো আনসারী আর একজন হলো মুহাজির সাহাবী। তারা এখন পাহারা দিবে। ওনারা এখন চিন্তা করতেছে, দুই সাহাবী চিন্তা করে পাহারা তো দেব, তবে দুইজন যদি একসাথে সারা রাত্র জাগ্রত থাকি তাহলে হয়তো বা শেষ দিকে আমাদের ক্লান্ত আসতে পারে, আমরা ঘুমায় যাইতে পারি। তাহলে রাসূল যেই উদ্দেশ্যে আমাদেরকে পাহারায় দিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল হবে না। আমার আপনার নবীর আদেশ পাইয়া সাহাবায়ে কেরাম দুইজনে পরামর্শ করল, ও ভাই আমার, ও ভাই, দুইজন যেহেতু আমরা, তাহলে আমরা একটা পরামর্শ করে নেই। কি পরামর্শ? আনসারী মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে বলেন, ও সাহাবী ভাই, দুইজন আমরা যেহেতু, তাহলে রাত্রটা যেহেতু 7-8 ঘন্টা, চলো না আমরা দুইজন অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেই। দুইজন সাহাবী অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিল। দুই সাহাবী মিলিয়ে এরকম ভাবে পাহারা দিবে। প্রথম সাহাবী আনসারী সাহাবীর কাছে ভাগ এরকম ভাবে তার পাল্টা পড়লো যে প্রথম আমি পাহারা দেব। আর মুহাজির সাহাবী ওনাকে বলল, ভাই আপনি ঘুমান, আমি পাহারা দেই। আমি যখন পাহারা দিয়া শেষ হয়ে যাবে, সময় শেষ হইলে পরে আমি আবার আপনাকে ডাকবো। আনসারী সাহাবী পাহারা দেওয়া শুরু করলেন আর মুহাজির সাহাবী ঘুমাইতেছেন। এরপরে পাহারা দিতেছেন। ওদিক দিয়ে আনসারী সাহাবী চিন্তা করলেন, আমি এত বড় রাত্রটা এরকম ভাবে পাহারা দেব, শুধু বসে থেকে লাভ নাই। আমি এখন ইবাদতের মধ্যে যদি সময়টা কাটায়া দেই তাহলেই তো আমার মালিক বড় খুশি হয়ে যাবে। আনসারী সাহাবী এরকম ভাবে তিনি চিন্তা করলেন, আমি এরকম বসে না থেকে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, জিকির আজকার করতে থাকি, তাহলেই আমার সময়টা কেটে যাবে। আনসারী সাহাবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। ওদিক দিয়া কাফের তাকাইছেন, তাকাইয়া দেখতেছেন মুসলমানের এরকম ভাবে তারা যে তাবু টাঙায়া রইছে, ওই জায়গার মধ্যে মুসলমান একজন দাঁড়ায় আছে, দাঁড়াইয়া নামাজ পড়তেছে। দূর থেকে দেখে কাফের ভাবছে যে যেহেতু নামাজ পড়তেছে, এই নামাজের মধ্যে এখন একটা সুযোগ। কি সুযোগ? তার একটা তীর মেরে দেয়। দূর থেকে আনসারী সাহাবীকে এরকম ভাবে টার্গেট করিয়া ওই কাফেরটা নামাজি সাহাবীর উপর তীর মেরে দিল। তীর মারার পর আনসারী সাহাবী এরকম ভাবে তীরটা মারার পর শরীরের মধ্যে একেবারে বিঁধে গেছে। এরপর আনসারী সাহাবী নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার। আনসারী সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আনসারী সাহাবী নামাজ পড়তেছে। ওই যে কাফের তাকে দেখে তীর মারার পরেও নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার।
কয় কিরে তীর মারার পর নামাজ ছাড়ে নাই, এখনো দাঁড়ায় রইছে, মনে হয় তীরটা তার শরীরের মধ্যে লাগে নাই, তীরটা মনে হয় তার শরীরের মধ্যে লাগে না। এখন তাহলে তিনি চিন্তা করলেন, কাফের চিন্তা করলেন যে আরেকটা তীর মারি দেখি লাগেনি, আবার দূর থেকে আরেকটা তীর মারলেন, এরপরও দেখে সাহাবী নামাজ ছাড়ে না। এরপরে আবার আরেকটা তীর মারলেন, নামাজ ছাড়ে না, আবার তীর মারলেন, নামাজ ছাড়ে না, আবার তীর মারলেন, নামাজ ছাড়ে না। তীর মারতে আছে কিন্তু নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার। আনসারী সাহাবী নামাজ ছাড়ে না, কাফের তীর মারতেছে, নামাজ আর ছাড়ে না। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, রুকু সেজদা দিয়া সালাম ফিরাইয়া এরকম ভাবে উপর পারতে পারতে মুহাজির সাহাবীর সামনে গেছে, গিয়া মুহাজির সাহাবীরে ডাকলেন, ও ভাই উঠেন। মুহাজির সাহাবী আনসারী সাহাবীর দিকে তাকাইলেন, তাকায়া দেখলেন পুরো শরীরটা রক্তে ভরা, পুরা শরীরটা রক্তে ভরা। ডাক দিয়া বলেন, ভাই তোমার শরীর পুরাটা রক্তে ভরা কেন? কয় ভাই আমার এক কাফের তীর মারতেছে নামাজের মধ্যে, কয় এতগুলা তীরের দাগ দেখা যায়, তীর বিদ্ধ হয়ে রইছে। ও ভাই তুমি কেন আমারে আগে ডাকলা না? তুমি যদি আমার আগে ডাকতা তাহলে তো তোমার অবস্থা এমন হতো না। ওই সাহাবী উত্তর দিলেন, ও ভাই আমি যদি আগে নামাজটা ছেড়ে দিতাম, আমি কেমনে নামাজটা ছাড়বো? আমি তো নামাজে দাঁড়াইয়া সূরাতুল কাহাফ নিয়েছি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমি সূরা কাহাফ পড়তেছি, অনেক বড়, প্রায় আধা পারা পুরা সূরা কাহাফ, এত বড় সূরা দিছি। আনসারী সাহাবী কয় আমি এত বড় সূরা দিছি, আমি তো নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তেছি, আমি তো চেয়েছিলাম পুরা সূরা কাহাফটা এই সময়ের মধ্যে আমি নামাজে শেষ করব, কিন্তু আমি পুরাটা শেষ করতে পারলাম না। শেষের দিকে আমার একটা চিন্তা আসলো, আমারে যেমনে তীর মারতেছে, আমি মনে হয় নামাজের মধ্যে শহীদ হয়ে যাব। যদি আমি নামাজে শহীদ হয়ে যাই, আর যদি আমার এই মুহাজির বাইরে ডাকতে না পারি, তাহলে তো আমার নবী আমাদেরকে যেই কারণে পাহারা দিতে পাঠাইছে এই উদ্দেশ্য আর হাসিল হবে না, মুসলমানের বড় ক্ষতি হয়ে যাইতে পারে। আমি এই উদ্দেশ্য করিয়া আমার হঠাৎ মনে আসলো, না নামাজটা শেষ করিয়া আমি শহীদ হওয়ার আগে হলো মুহাজির সাহাবীরে গিয়া ডাক দিতে হবে। আল্লাহু আকবার। কেমন নামাজি ছিলেন রে ভাই, এতগুলা তীর মারছে তারপরও নামাজ ছাড়ে না। ওদিক দিয়া মুহাজির সাহাবী তাকে দেখে কান্নায় বেহুশ হয়ে গেছেন। ভাই এটা কি করলা? ওই সাহাবী বলতেছেন, এজন্যই শুধু আমি নামাজটা ছেড়ে দিছি, শেষ করে দিছি। আর না হয় ও মুহাজির ভাই, তাহলে আমি যদি এরকমটা না হইতো অবশ্যই আমি সূরা কাহাফ নামাজের মধ্যে শেষ করতাম। যদি ওই কাফের আমারে তীর মারতে মারতে শহীদ করে দিত,
এরপর আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের উপর তো নামাজ ফরজ। ওই যে সাহাবীর উপর যেমন ভাবে ফরজ, তেমন ভাবে আমার আপনার উপর নামাজ ফরজ, এবং একাগ্রতার সাথে নামাজ পড়া এটাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করা, এটাই খুশু খুজু। আমরা তো নামাজ পড়ি, মাঝে মধ্যে ডানে বামে সামনে পিছনে তাকায় ফেলি, আবার এরকম নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কিছু ভাবি। যদি জিজ্ঞাসা করা হয় মাগরিবের নামাজে ইমাম সাহেব কোন সূরা পড়ছে, তাহলে আমরা বলতে পারবো না কোন সূরা দিয়া নামাজ পড়ছে। কারণ একটাই কারণ নামাজে একাগ্রতা নাই।